বাঙালিরা ভীষণ ভোজন রসিক হয়। আর ভোজন রসিক বাঙালিদের ভীষণ পছন্দের একটি পদ হলো মাছ। মাছকে বিভিন্নভাবে বানিয়ে থাকি আমরা, সে পাতলা ঝোল হোক কিংবা ঝাল, সর্ষে বাটা হোক কিংবা ভাপা। আজ বাজারের টাটকা শীতকালের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো দেখাবো। এখানে 500 গ্রাম মতন রুই মাছ ভালো করে ধুয়ে রাখা আছে। সাথে যাবে আলু, একটা আলু ডুমো করে কাটা, টমেটো, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। আর সাথে যাবে যে মশলা, তা হলো জিরে বাটা 2 টিস্পুন, আদা আর লঙ্কা বাটা 1 টিস্পুন করে, 5 ফোড়ন 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর ফুলকপি হচ্ছে 250 গ্রাম। এবার মাছের মধ্যে নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন বাজারে খুব টাটকা সবজি ওঠে, যে কোনো টাটকা সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, বিশেষ করে শীতকালের সবজি দিয়ে। দেখুন, মাছকে আমাদের কিন্তু হলুদ নুন দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে যাই। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হলো মাছগুলো ভাজার জন্য। তেল গরম হলে ভালো করে খুন্তি দিয়ে তেলটাকে নেড়ে নিয়ে তবে আমরা মাছগুলোকে ছাড়বো। দেখুন, আমরা সবটা মাছ একবারে ভাজবো না, হাফ হাফ করে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে একটা কথা বলে নিই, রান্নার নতুন রসায়নের এই চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক, সাবস্ক্রাইব বা শেয়ারও আমার কাছে ভীষণ মূল্যবান। দেখুন, আমাদের সব মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এখন মাছ ভাজা তেলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমরা দেব ফুলকপি আর কেটে রাখা আলু। আলু ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর পরিমাণ মতন নুন। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে আমরা ভেজে নেব সবজিটা। এখন এর মধ্যে সামান্য দিচ্ছি জল আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জলটা এই জন্যই দেওয়া হলো যাতে মশলাগুলো গুঁড়ো তো পুড়ে না যায়। এখন বেটে রাখা সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর হ্যাঁ, এখন দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 টিস্পুন মতন। যেহেতু গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো, তাই জন্য এর মধ্যে একটু সামান্য জল দেব যাতে মশলাগুলো একটু ভালো করে কষানো যায়। মাঝারি আঁচে আমরা ঢাকা দিয়ে দিয়ে এই মশলাগুলো কিন্তু কষিয়ে নেব। দেখুন, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেরকমই লঙ্কাটা দেবেন। টমেটো আর লঙ্কা দেওয়ার পর আবারও সামান্য জল দেব। এটাতে টমেটোটা গলবে ভালো করে। ব্যাস, ঢাকা দিয়ে দিয়েই আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, টমেটোটা গলেও গেছে। এখন এর মধ্যে 250 গ্রাম মতন গরম জল দিয়ে দিতে হবে। আলু আর ফুলকপি যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই 250 গ্রাম জল দিলাম। জল দেবার পর আমরা কিন্তু ঢাকা দিয়ে রাখবো। মিনিট খানেক পর ঢাকা তুলে ভেজে রাখা মাছগুলো আমরা এক এক করে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম রেডি। মাছটা দিয়ে ভালো করে ঝোলটাকে একটু নেড়ে নিতে হবে আর ঝোলের স্বাদটা একটু দেখে নিতে হবে। যদি নুন লাগে তাহলে আরেকটু দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে মিনিট 2 ফুটলেই রেডি আজকে আমাদের ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই ঝোল খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আজকের মতন এখানেই বিদায় নিই। ভালো থাকবেন।
ধন্যবাদ।